বড় ভাইজান, সুযোগ কিন্তু বারবার জীবনে আসে না। আর সুযোগ যখন একবার আপনার কাছে এই যে না, আমি ছেড়ে কিন্তু ছাড়েন না। আমি আপনাকে ভালোই বলছি, আপনি তোকে এমএলএ কোটা ঘরটা পাই দিবেন বলছেন, কিছু একটা শর্ত রেখে দেন ওর কাছে, যাতে ভবিষ্যতে কিছু পাওয়া যায়। আমি লাউড়া বিশাল চিন্তায় পড়ে গেলাম জানিস মোড়া। কেন বড় ভাই? ওকে যে ঘরটা এমএলএ কোটা দেবো বলছি, সে ঘর এখন দিল্লি থেকে ওর নামে কনফার্ম হয়ে আসতে এখন 6 মাস টাইম লাগবে। হ্যাঁ, তা তো লাগবেই। আমি একটা গোপনে চিন্তা ভাবনা করছি। কি চিন্তা ভাবনা বড় ভাই? আমি ভাবছি ওই 2 লাখ টাকাটা আমি নিজে থেকে ওকে ক্যাশ দেবো। কেন আপনি 2 লাখ টাকা পকেট থেকে দিতে যাবেন? আপনি ক্যাশ? তোরা আমার অত উত্তেজিত হচ্ছিস কেন? শোন আমার কাছে কথাটা। বেশ মারা বলেন, কিন্তু ক্যাশ দেওয়া যাবে না। হ্যাঁ ঠিকই বলছি বড় ভাই, অতগুলো টাকা ওকে গাঁড় মারাইতে দিবেন কেন আপনি? বে বালমুকুড়া, তোরা কি আমার থেকে বেশি বুঝিস নাকি বে? বড় আমার কথাটা তো শুনবি নাকি? বেশ ঠিক আছে বলেন। তোরা তো দুজনেই জানিস আমি ফুটুর বউকে হালকা পাতলা করে মনে মনে ভালোবাসি। হ্যাঁ সেটা তো জানি। তাহলে কেলাচুদা, এই বিপদের সময় যদি আমি ওদের পাশে না দাঁড়াই, আমি ওই মেয়েটাকে আপন করে পাবো? তাই বলে 2 লাখ ক্যাশ দিয়ে দিবেন? 2 লাখ আমার পকেট থেকে গেলি না, 22 লাখ আসল তুলে নেবো আমি। আমার নাম এমএলএ বিকাশ দত্ত, বুঝলি তো? তোরাকে কেউ কিছু বলবি না, যা বলার আমি বলি ওকে ঠিক কি করে দেবো, বুঝলি তো? বেশ ঠিক আছে, তাই হবে। টাকাটা দেওয়ার সময় ওকে আপনি ফাইনাল কথা বলে নেবেন কিন্তু। এটা তো হবেই রে বানা, তাহলে সামনে সামনে বলতে হবে। সামনে বলাটাই ভালো জিনিস, ভবিষ্যতে আর কোনোদিন আপনার প্রতি ইফেক্ট পড়বে না। বুঝেন না কেন? আপনি 2 লাখ যখন দিচ্ছেন তো বলতেই বাকি অসুবিধা। ঠিক আছে, দেখবো, চেষ্টা করে বলতে পারি নাকি। কাকা? ফুটু নাকি রে? হ্যাঁ কাকা, ভিতরে আইবো? হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। কোনার অসুবিধা হইলো নাকি রে? না না কাকা, কোনো অসুবিধা হয়নি। আপনি ঘর দিবেন বলেছেন না, সেই জন্য আর অসুবিধা হয়নি। ঘর তো দেবো বলেছি ফুটু, কিন্তু একটা অসুবিধা হয়ে গেছি রে। এ ছোড়া, মন খারাপ করি না, এদিকে টাকা এদিকে টাকা। এখন ফর্ম ফিল আপ করে জমা দিয়ে তোর নামে ঘর বেরিয়ে আসতে ম্যাক্সিমাম 6 মাস টাইম লাগবে। আর এই 6 মাসে তো তোর বাড়িতে তুলুরাম খেলারাম ঝগড়া চলবে, অশান্তি চলবে। হ্যাঁ তা তো হবে কাকা, ছোট বড় যেহেতু বলেছে যে 1 সপ্তাহের বেশি জায়গা দেবো না। তা আমি একটা কথা বলছি শোন। বলেন কাকা। দেখ, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তা তুই এক কাজ কর, তো আমার বাড়ি চো, বাড়িতে গিয়ে ফাইনাল কথা হবে। তাই চলেন, তাই যাবো, বাড়ি যাবো আপনার। ঠিক আছে চো, তোরা এখানে থাক, আমি একটু বুঝলি তো, আমি আসি। হ্যাঁ যান বড় ভাই, যান 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 যান। যান যান যান। এই চোরে চো। এরা হাঁটছে কেন কাকা? ওরা হচ্ছে কেলা চোদা, ওই জন্য হাসছে। চো তুই চো। সত্যি মারা এমএলএ সাহেব বড়া পারে অনেক কিছু। মাস্টার লোক লো, যা বলিস তাই বল। হ্যাঁ, মাস্টার না হলে এরকম কাজ কেউ করতে পারে? বে বল। বুঝতে পারলে ওখানে কেসটা কি হবে? হ্যাঁ তা বুঝতে পারিনি আমি 2 লাখ টাকাটা বাড়ি থেকে ক্যাশ দিবে, দিয়ে ফুল পারমিশন করে নেবে ওর বউকে কাটি করার লিগে। হ্যালো, ওইরকমই প্ল্যান করে গেল। পয়সা থাকলে যা হয় রে মারা। উফ, কি জিনিস বড়, এমএলএ সাহেব একা ভোগ করবে রে। আমাদেরকে দিবে না বল কোনোদিন? তাই আবার দেয় ক্যাপাসিটি, আবার পার্সোনাল জিনিস দেবে না। লে ধর, লেবে লে ধর। কাকা আপনি বললেন যে এমএলএ কোটা ঘর পাই দেবো, তা ক্যাশ টাকা দিচ্ছেন কেন আপনি? বুকাচোদা, বুঝে কম। লে ধর বে টাকাটা ধর, তারপরে বলছি লে ধর। ব্যাপারটা বুঝতে পারছিস না? তোকে বাড়িতে লিয়েছি কেন, বাড়ি ঘর করার লিগে ক্যাশ টাকা দিলাম। না গো কাকা, বুঝতে পারছি না বলি তো জিজ্ঞেস করছি, বলেন না। কাউকে বলি না, জানো, তোকে বলি বলছি। হ্যাঁ কাকা বলেন। আমার বাড়া তোর বড় বউটাকে খুব পছন্দ, আমি ওর সাথে খোলা খামারি করে মজ মস্তি করতে চাই। লজ্জাও লাগছে মনে, আবার তুই স্বামী হস, তোকে আর কি বলবো বল, সবই তো বুঝিস তো। কি বলছেন কাকা আপনি এসব? আপনি আমার বয়সে কু কাজ করবেন? আমার হয়ে যাওয়ার পরে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুই নেবে, তা কি রে ভাইপো, তারপরে তুই করবি তা কি? ঘরে ঘরে ব্যাপার অমন করি না, লে না, ঠিক মিলিমিশি চালিয়ে নেবো রে ভাইপো, তোকে আমি টাকা দিলাম। না না কাকা, এইভাবে হবে না। আপনি টাকা ফেরলেন, গড় রিস্তা হয়ে গেছি না। আমি আপনার ভাই, আর ওটা আপনার বউ হয়েছে। আপনি এরকম করবেন, এটা সমাজে কি মানবে বলেন? লেন টাকা ফেরলেন। ফুটো মাথায় নষ্ট। আর এই মনে কিন্তু আমার অনেক কষ্ট বে শালো। তা হইলেও কাকা, বৌমা হয়েছিল আপনার, এটা হবে না গো কাকা। এই কি হয় কি না হয় সেটা আমি বুঝবো বে। আমার কথা শুনলে তোকে কোনোদিনও কাজ করে খেতে হবে না বে। তুই বসে বসে খেতে পাবি, তোর ওই দুটো বউ বসে বসে খেতে পাবে, বুঝি না কেন বে তুই? কষ্ট হবে কাকা, আপনি আমার বউয়ের সাথে আমার চোখের সামনে ফষ্টি নষ্ট করবেন, আমি কি করে সহ্য করবো কাকা? বে বাইরে বসে থাকবি বে, তুই তোর দোকান দিয়ে যাবি বে, পাড়ার ভিতর দিয়ে যাবি বে, হয়ে যাওয়ার পরে তখন আসবি তুই। গান মারিতে বাড়িতে থাকবি বে কেন বে তুই? সহ্য করতে পারবো না যে কাকা। সহ্য করতে হবে? এতগুলো টাকা লিখিস, 2 লাখ টাকা লিখিস, ঘর বাড়ি করে দেবো, তোর সংসারের দায়িত্ব নেবো, আর তোকে এটুকু সহ্য করতে হবে না? কি আর বলবো কাকা, বলেন, আর ভালো লাগছে না আমার। যা যা যা, টাকাটা লিয়ে যা, জায়গাটা কিনে ঘর বাড়ি করলি যা, অত টেনশন করতে হবে না তোকে, আমি আসি তো ব্যাংকে তোর। তা বলছিলাম কাকা, আপনার বৌমায়ের কাছে আপনি তাহলে প্রত্যেক দিন যাবেন না সপ্তাহে 2 একবার যাবেন? ওটালি কোনো চাপ নাই, যখন মুড আসবে তখন ঠিক আমি চলে যাবো। বলছিলাম কাকা, আপনার বৌমা তো একটু লাজুক প্রকৃতির মেয়ে, এটা একটু দেখে শুনে করবেন না কাকা, বেশি চাপাচাপি করবেন না। হ্যাঁ কি রে, সে তোকে বলতে হবে কেন বে? সে আমি বুঝি না নাকি? আমি সব বুঝবে। তুই যা জায়গাটা কিনে ঘর বাড়ি করে যা তো মারা। বেশ বেশ কাকা, ঠিক আছে ঠিক আছে। কাকা লাস্ট কথা বলবো আপনাকে। কি রে মারা, আবার বলবি কি? যা না, তুই জায়গাটা কিনে ঘর বাড়ি কর না। আমি বলছিলাম কাকা, যেহেতু তো আপনার বৌমা হয়েছে, যেন কোনোদিন মদ ফদ খেয়ে আপনি যাবেন না, যদিও যান আপনি সাদা চোখে যাবেন। কি বে, আমি তোর বউয়ের সাথে একটু রঙিন রাত কাটাতে চাই, যদি একটু পান করে আমি না যাই তাহলে আমার ভালো লাগবে? তুই বল, তুই নিজে বিবেক করে বল। উফ, কি লোক গো মানে আপনি, আমার বউকে লাগাবেন আবার আপনি আমাকেই বলছেন, সহ্য করবো কি করে গো কাকা? বাঁ ছোড়া খুব কথা বলে। বিশ্বাস করুন কাকা, মন মানছে না, মন চাইছে না যে আপনাকে আমি পারমিশন দিই। তো আমাকে ভালোভাবেই চিনিস, এমএলএ বিকাশ দত্ত আমার নাম। দুটো বিয়ে করেছিস তুই, তোকে এমন কাটে গজালে লাগিয়ে দেবো না আমি, তুই গ্রাম ছাড়তে বাধ্য হয়ে যাবি। তুই বেশি চিন্তা ভাবনা মারাই না, যা বলছি তাই কর।
তুই যে ওই বিধবা মেয়েটাকে বিয়ে করছিস, তুই তো ওর কাছে রাত্রে থাকবি, দিনে তো থাকবি না। দিনে তো তোকে বড় বড়টার কাছে থাকতে হবে, রাতে ছোট বড়টার কাছে থাকবি তুই। আর ওই রাতটুকুই আমি ওকে লিয়ে করবো। কিন্তু একটা কথা বলছি কাকা আপনাকে, আমি কিন্তু কোনোদিন কাজে কমে যাবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর একটা মোটরসাইকেল